নমস্কার, আমি সঙ্গীতা। আজ আমি ভিডিওটা বানাচ্ছি মাননীয় সোনাম ওয়াংচু স্যারকে নিয়ে, যিনি হলেন লাদাখের একজন বিশিষ্ট সায়েন্টিস্ট। আজ তিনি 18 দিন ধরে কন্টিনিউয়াসলি অনশন ধর্মঘট করে চলেছেন। তিনি এই ধর্মঘট করছেন কাদের জন্য? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য। আজ আমাদের সন্তানরা এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে। তাদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয়, তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, আজ তিনি সেই চিন্তাভাবনা করেই এই 18 দিন ধরে কন্টিনিউয়াসলি অনশন ধর্মঘট করে চলেছেন। নিট পেপার লিক হওয়ার জন্য যে 13 জন সন্তানের আজ এই করুণ পরিণতি হলো, সেই পরিণতি যদি আর কোনো সন্তানের না হয়, সেই চিন্তাভাবনা করেই তিনি আজ এই অনশন ধর্মঘট করে চলেছেন। আজ যেন আর কোনো মায়ের কোল খালি না হয়, কোনো সন্তান যেন এই রকম দুঃখজনক পরিণতি না হয়, সেই চিন্তাভাবনা করে তিনি আজ এই অনশন ধর্মঘট করে চলেছেন। আর কিছু অতি শিক্ষিত মানুষজন আছেন যারা তার এই অনশনকে হেয় করছেন, অবমাননা করছেন, অপমান করছেন। তারা বলছেন, তারা পোস্ট করছেন ধর্মেন্দ্র প্রধান স্যারের সাথে ফটো দিয়ে যে তিনি তার ওয়াইফের আখের গোছাতে পারেননি বলে আজ তিনি অনশন ধর্মঘট করে সেই আখের গোছাতে চাইছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরকে বলছি, এরম ধরনের পোস্ট করবেন না। আপনারা ভক্ত হয়েছেন, খুব ভালো কথা। সে যে কেউ হতে পারে, সে যে পার্টিকে সাপোর্ট করে, করতেই পারে সে সেই পার্টিকে সাপোর্ট, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত চিন্তাভাবনা। কিন্তু একজন মানুষ 18 দিন ধরে অনশন ধর্মঘট করছে কাদের জন্য? আমাদের প্রত্যেকের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে। আজ কিন্তু সেই ভবিষ্যৎ চিন্তার মধ্যে আপনার সন্তানও আছে। আপনার সন্তানেরও ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু তিনি এই অনশন ধর্মঘট করছেন। তিনি কিন্তু সেখানে কোনো বিভেদ করছেন না যে আপনি কোন পার্টিকে সাপোর্ট করেন বা তিনি কোন পার্টিকে সাপোর্ট করছেন। এখানে তিনি সমগ্র ভারতের প্রজন্মের কথা, আগামী প্রজন্মের কথা চিন্তা করে তিনি এই অনশন ধর্মঘট করছেন। আপনাকে বলছি বা আপনাদের মতো মানুষজনদেরকে বলছি, নিজেদের বিবেকের বোধ বুদ্ধিকে একটু উদয় করুন, একটু মানসিক হন, একটু চিন্তাভাবনার উদয় করুন। একটু চিন্তা করুন যে একটা মানুষ নিঃস্বার্থভাবে আজ 18 দিন ধরে কন্টিনিউয়াসলি অনশন ধর্মঘট করছে কিসের জন্য? আমাদের সবার সন্তানদের, আগামী প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করে, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য। আপনারা সাপোর্ট করছেন না, করবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা সাপোর্ট নাই করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের মতো মানুষজনরা ওনাকে ফুল সাপোর্ট করছি, ওনাকে ফুল সাপোর্ট করছি। কিন্তু তাও সোনাম স্যারের কাছে আমি বিনীত আবেদন করছি, আপনার শরীরে সুস্থতার কামনা করে আবেদন করছি। আপনি যদি মনে করেন যে আপনি এই অনশন প্রত্যাহার করে নেবেন, করে নিতে পারেন। কেন আপনার শরীর সুস্থ থাকাটা খুব দরকার। কেন না হলে লাদাখ তথা ভারতের মানুষজন একজন রত্নকে হারাবে। আমরা সেটা চাই না।